নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপটা খেতে ভালো লাগে হচ্ছে বিরিয়ানির সাথে, রুমালি রুটির সাথেও ভালো লাগে। তার জন্য আমরা মিক্সিং জারে একটা কাজু আর পোস্ত নিয়ে নেব এবং এটাকে মিক্স করে বেটে নেব। এরপর দেখো আমি বড় সাইজে কটা মাংস নিয়েছি। এরপর আদা বাটা দিলাম এবং রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি মাখিয়ে নেব। এরপর যে কাজু এবং পোস্ত বাটাটা করেছিলাম ওটাকে আমি দিয়ে দেব। এরপর আমি বাড়িতে হোমমেড বিরিয়ানি মশলা করেছি, সেই বিরিয়ানি মশলাটাকেও আমি দিয়ে দেব। আর এখানে আমি দিলাম হচ্ছে 1 চামচ গোলাপ জল। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি দিলাম হচ্ছে দই। এরপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম। এতে কি হয়, লঙ্কা গুঁড়িকে দিলে খুব সুন্দর রঙটা আসে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল। কেওড়া জলটা আমি 1.5 চামচ মতো দেব। এরপর 1 চামচ মতো আমি ঘি দিয়ে নেব। এরপর ছাতুটা দেব। ছাতুটা দেওয়া খুবই দরকার। ছাতু না থাকলে তোমরা বেসনটাকে শুকনো খোলায় একবার নেড়ে নিয়ে দিয়ে দিতে পারো। আর আমি গুঁড়ো দুধ দেবো। আমি 2 চামচ দিলাম। এরপরে হচ্ছে আমি মিঠা আতর দেব, 2 ফোঁটা মতো দেবো আমি মিঠা আতরটা। এরপর মাখিয়ে নিতে হবে। এরপর হালকা একটু জল দেবে, যে মাখিয়ে নেবে। ওর স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। এরপর আমি ম্যারিনেট করতে দেবো। ম্যারিনেট করার জন্য আমি বাইরে 1 ঘন্টা রেখে 4-5 ঘন্টা তোমরা ফ্রিজে রাখতে পারো, আমিও তাই করেছিলাম। কেউ বা ওভারনাইটও তোমরা ম্যারিনেট করতে পারো। আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশিই দেবো, কারণ তেলটা একটু বেশিই লাগবে আর তেলটা খুব গরম হতে হবে। এরপর ভাজা যে মাংসগুলো আছে সেগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো। এখানে তেলটাকে কিছুতেই কম করা যাবে না, কারণ এখানে যেহেতু এখানে কাজু এবং পোস্ত যে আছে, তার জন্য যে এসব গ্রেভিগুলো আছে তার জন্য তেলটাকে কিছুতেই কম করা যাবে না। দেখো আমার এক পিঠে একটু ভাজা ভাজা হয়েছে, তাই আমি একটু পাল্টে দিলাম। তলাতে যাতে না বসে যায় তার জন্য ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে মাঝে মাঝে দেখতে হবে। দেখো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপর যে এক্সট্রা যে মশলাটা ছিল, যে গ্রেভিটা ছিল, সেটাকে আমি দিয়ে দেব। ভালো করে নাড়াতে হবে এবার।
এরপর আমি ওই যে মশলা ধোয়া জলটা একটু দেবো। দেখো কত সুন্দর রঙটা আসছে। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবং দেখো ঢাকা খুলে কত সুন্দর রঙটা এসেছে। গ্যাসকে সবসময়তে ভলিউমটাকে সীমিত রাখবে, একটু মিডিয়াম রেখে দেবে। দেখো কত সুন্দর আমার তেলটাও বেরিয়ে গেছে। এক চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ে গন্ধকে যাতে না চলে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খোলার পরে দেখো কত সুন্দর রঙটা বেরিয়েছে। তেলটাও কত সুন্দর ছেড়ে গেছে। দেখো একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ একদম তৈরি হয়ে গেছে বাড়িতেই। এইভাবে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তোমরাও করতে পারো এরকম চিকেন চাপ।